2026 সালের এই নতুন বছরে দেশ জুড়ে একাধিক বড়সড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, বিগত 2025 সালে যে সমস্ত সরকারি প্রকল্প ছিল, দেশ জুড়ে নতুন বছরে সেই সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রায় 10 থেকে 12টি এমন পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো, যেগুলি আপনাদের পকেট থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যেকের ওপর প্রভাব ফেলবে। হ্যাঁ, হয়তো কিছু ক্ষেত্রে সুবিধা হবে, আবার কিছু ক্ষেত্রে অসুবিধাও হতে পারে। তবে যে সমস্ত পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো এই নতুন বছরে, সেগুলি আপনাদের প্রত্যেকের জেনে রাখা খুবই প্রয়োজন। রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার, ইনকাম ট্যাক্স, ব্যাংকিং পরিষেবা, নানান ক্ষেত্রে কৃষক বন্ধু, বাংলার বাড়ি, সমস্ত কিছুতে বড়সড় পরিবর্তন রয়েছে। সেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো কোন কোন পরিবর্তনের ফলে কি কি সুবিধা বা অসুবিধা হবে সেটাও জানতে পারবেন। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি এবিপি আনন্দের একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে 1 জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়মগুলি। আপনার কি সুবিধা হবে জেনে নিন। এবার আমরা ডিটেলস এখান থেকে দেখে নিই কি বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে, দেখুন কোন কোন প্রকল্পে নিয়ম বদল। নতুন বছর শুধু ক্যালেন্ডার পরিবর্তন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং 2026 সালের শুরু থেকে দেশে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরও অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হতে পারে। কেন প্রভাব পড়বে এতে? এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট, সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। কৃষক, কর্মজীবী, পেশাদার, বয়স্ক, পেনশনভোগী বা মধ্যবিত্ত পরিবার সবার জন্য 1 জানুয়ারি 2026 থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তা জানা জরুরি, যাতে তারা সময় মতো উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তাই আসুন নতুন বছরের সাথে প্রত্যাশিত প্রধান পরিবর্তনগুলি এবং সেগুলি কিভাবে আপনাকে উপকৃত বা প্রভাবিত করবে তা জেনে নেই। যেরকম প্রথমেই বলা হয়েছে, নতুন রেশন কার্ডের নিয়ম। 2026 সাল থেকে রেশন কার্ড প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবে। কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরে কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা আটকে যেতে পারে। ফসল বীমা প্রকল্পে বড় পরিবর্তন আনা হবে। খারিফ 2026 থেকে বন্য প্রাণীদের ফসলের ক্ষতিও বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। এবার 3 নম্বরে যেটা বলা হয়েছে, ব্যাংকিং ও আয়করের নিয়ম। 2026 সালে অনেক ব্যাংকিং ও আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটাভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম এপ্রিল 2026 থেকে। ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যে আপডেট করা হবে। এসবিআই এবং অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে, যার প্রভাব 2026 সালে দেখা যাবে। সরকারি স্কুলের ডিজিটাল উপস্থিতি। অনেক রাজ্য 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতির ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরও ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মগুলি। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানুনও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর মতো এখন 16 বয়সের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়মকানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতেও এই ধরনের নিয়ম দেখা যেতে পারে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরের বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। 1 জানুয়ারি থেকে 2026 থেকে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলোকে স্বস্তি দিতে পারে। 8ম বেতন কমিশন। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা হচ্ছে যে 8ম বেতন কমিশনের সুপারিশগুলো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা অর্থাৎ বকেয়া পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের কারণে মূল বেতন এবং পেনশনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব।
এবার কি বলা হয়েছে দেখুন, সিএনজি এবং পিএনজির দাম কমবে। কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলো বাস্তবায়ন করছে। জোনিং সিস্টেম পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে। এটি যানবাহন মালিক এবং গার্হস্থ্য গ্যাস ব্যবহারকারীদের স্বস্তি দেবে। রিয়েল এস্টেট বিনিয়োগ করা সহজ হবে। 1 জানুয়ারি 2026 থেকে মিউচুয়াল ফান্ডগুলো দ্বারা আরইআইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসাবে গণ্য হবে। এতে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। ছোট বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। প্যান কার্ড, আধার কার্ডের লিঙ্ক আবশ্যক। আপনি যদি 1 জানুয়ারি 2026-এর মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। তাহলে এখানে বুঝতে পারলেন যে 10 রকমের পরিবর্তন এই 1 জানুয়ারি থেকে হতে চলেছে এবং আস্তে আস্তে এগুলি কার্যকর হবে। সেজন্য আপনাদের প্রত্যেকেরই এগুলি জানা দরকার, কী ধরনের পরিবর্তন এই 1 জানুয়ারি অর্থাৎ 2026 থেকে হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।